সে নেতাই শ্রেষ্ঠ নেতা, যে নেতা অনিচ্ছাকৃতভাবে নেতৃত্ব গ্রহণ করেন। জননেতা মহিউদ্দিন নেতৃত্ব নিতে চাননি, তিনি নেতা হতে চাননি, কিন্তু সময়ের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, দলের প্রয়োজনে, নেতাকর্মীদের ভালোবাসায় তিনি নেতার আসনে বসতে বাধ্য হয়েছিলেন। মুন্সিগঞ্জের রাজনীতিতে জীবন্ত কিংবদন্তি যে নেতা, জননেতা আলহাজ আব্দুল হাই শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচাইতে কঠিন এক দুঃসময়ে জেলা বিএনপির হাল ধরেছিলেন। শুধু হালই ধরেননি, সেই কঠিন দুঃসময়ে দক্ষতার সাথে শক্ত হাতে দক্ষ নাবিকের মতো জেলা বিএনপিকে তার লক্ষ্যে এগিয়ে নিয়ে গেছেন। মহিউদ্দিন রাজনীতির এমন এক সময়ে নেতৃত্বে আসেন যে সময়টা দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে দুঃসময়, ঘন কালো অন্ধকার, ফ্যাসিবাদের দুঃশাসন চলমান। এমন ঘন অন্ধকারেও নেতা কর্মীদের মনের আলোর মশাল হয়ে জ্বলে উঠেছিলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলনে। জননেতা মোহাম্মদ মহিউদ্দিন রাজপথে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে দলের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। গ্রেফতার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, দলের প্রতিটি কর্মীর সাহসের বাতিঘর হয়ে রাজপথের সংগ্রামে বিজয়ের ইতিহাস গড়ে তুলেছেন জননেতা মোহাম্মদ মহিউদ্দিন। প্রথম বাংলাদেশ আমার শেষ